নদিয়ার কালীগঞ্জের প্রার্থী আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী কেশাবউদ্দিন শেখ, তার নাম ডিলিট হয়ে যায়, যদিও তার সমস্ত ডকুমেন্ট ছিল। আজকে সুপ্রিম কোর্ট মহামান্য বিচারপতি সূর্যকান্ত এবং মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন যে এই যেহেতু আগামীকালই নমিনেশনের লাস্ট ডেট, তাই ট্রাইব্যুনালকে নির্দেশ দিয়েছিলেন যে আগামী কালকের মধ্যে যাতে বিষয়টি নিষ্পত্তি ঘটিয়ে দেয়। আজকে এইমাত্র মহামান্য বিচারপতি রঘুনাথ রায়ের বেঞ্চ, যেহেতু নদিয়া ডিস্ট্রিক্টে ওনার বাড়ি, তাই নদিয়া ডিস্ট্রিক্টের যে ট্রাইব্যুনালের যিনি বিচারপতি, সেই মহামান্য বিচারপতি রঘুনাথ রায়ের বেঞ্চে এইমাত্র শুনানি সম্পূর্ণ হয়েছে এবং উনি ওনার সমস্ত ডকুমেন্ট, পাসপোর্ট রয়েছে ওনার আধার কার্ড রয়েছে, প্যান কার্ড, ভোটার কার্ড সহ 2002 সালের লিস্টে ওনার নাম ছিল, 2002 সালের লিস্টে ওনার বাবার নাম, ওনার মায়ের নাম, ওনার দাদার নাম, ওনার বৌদির নাম, ওনার নিজের নাম, এবারের লিস্টে সকলের নাম উঠেছে এবং ওনার ছেলেদেরও নাম উঠেছে, অথচ ওনার নাম ডিলিট হয়ে গেছে। আজকে মহামান্য বিচারপতি সেটি শুনেছেন এবং রাত্রি 8টার মধ্যে সাপ্লিমেন্টারি লিস্ট সেটা আপলোড করে দেবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে। আজকেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন এবং আজকেই এটি সম্ভবত এই ট্রাইব্যুনাল ইতিহাসে প্রথম অনলাইন শুনানি। ফলে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, যে ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকলেন এই কেশাবউদ্দিন শেখ, যিনি কালীগঞ্জের আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী। তার নাম ডিলিট হয়ে গেছিল, কিন্তু তার এই সুপ্রিম কোর্টের নির্দেশের সাপেক্ষে আজকেই প্রথম অনলাইন শুনানির পরে নিশ্চিতভাবে রাত্রি 8টার মধ্যে তার নাম সাপ্লিমেন্টারি লিস্টে আপলোড করার নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি। ফলে তিনি আগামীকাল এই নমিনেশন দাখিল করতে যাবেন বা নমিনেশন দাখিল করবেন তাদের পার্টির যে সিদ্ধান্ত অনুযায়ী, এবং তিনি প্রার্থী হিসেবে কন্টেস্ট করবেন।